আজকে আমরা সম্মেলনের প্রথম অধিবেশনের শেষ প্রান্তে এসে আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক বিপ্লবী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত হাতিয়ার তারেক রহমানের বিশ্বস্ত সহচর বাংলা ছাত্র সমাজের অহংকার বন্ধুরা আমার এই পর্যায়ে বক্তব্য রাখতে আসছেন আজকের প্রধান অতিথি কোন মানুষের নেতা জনাব হাবিবুর নবী খান সোহেল জনাব হাবিবুর নবী খান সোহেল ভাইকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ ধন্যবাদ। আমি অবশ্য আমার জন্য ওখানে বসে বক্তৃতা দেওয়াটাই ভালো ছিল, কারণ স্পাইনাল কর্ডের অনেক পেইন, আমি অসুস্থ হয়ে পড়েছি আর কি, যার জন্য আমি হয়তো আজকে বেশিক্ষণ আপনাদের সঙ্গে বক্তব্য রাখবো না। স্পাইনাল কর্ডটা ওই যে জাতীয়তাবাদী ছাত্র দলের একটি কর্মসূচিতে নিয়েছিলাম হ্যাঁ ঠিক আছে। তো যে কথাটি বলছিলাম, স্পাইনাল কর্ডটা আগে থেকেই কিছুটা ক্ষতিগ্রস্ত ছিল, কিন্তু ছাত্র দলের ওই প্রোগ্রামে আওয়ামী পুলিশ বাহিনী একদম 12টা বাজিয়ে দিয়েছে, কোনোভাবেই আর ঠিক হচ্ছে না। প্রেস ক্লাবের সামনে হ্যাঁ স্বৈরাচার চলে গেছে, পালিয়ে গেছে, কিন্তু তার স্মৃতি, তার ব্যথাটা রেখে গেছে। আপনাদের এখানে স্বৈরাচারের লোকজন সব কই আছে নাকি, না চলে গেছে? আমার সোনার বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই, রাইট? তো ওরা নাই, চলে গেছে, কিন্তু খারাপ নাই, ভালোই আছে। ওরা বলতো না ওই দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী এবং স্ত্রীর সম্পর্ক, তাহলে স্ত্রী যদি স্বামীর কাছে যায়, সামনে নির্বাচন, ভালোই আছে মনে হয়, খাওয়া দাওয়া ভালোই পাচ্ছে। বিএনপি স্বাগত জানিয়েছে নির্বাচন। আমাদের আজকের এই মিটিং এর সংগ্রামী সভাপতি আপনাদের এই এলাকার সন্তান, নামটা বলছি ঠিকই, এই জিনিস ওই জিনিস না, বুঝতে পারছেন কি বলেছি?
নামও শেখ মুজিবুর রহমান। আচ্ছা তাহলে বাদ দিয়ে দিলাম ইকবাল ভাই। সেরকম টানাটানি ওনাকে নিয়ে আবার করেন না। ওই শেখ মুজিবুর রহমান সাহেবের তো 12টা বাজিয়ে দিয়েছে ওনার দলই। কুলঙ্গার মেয়ে। আমি বারবার আগে আমি জানি না এখানে কলেজ আছে না, উরুদল কলেজে আমি প্যানেল পরিচিতিতে এর আগে এসেছিলাম, তখন মানে বলেছিলাম মানুষকে মানুষের জায়গায় রাখতে হয়, মানুষকে নিয়ে বেশি উপরে তুলবার চেষ্টা করেন কিন্তু একটা লেভেল পর্যন্ত করেন, বেশি উপরে তুলবার চেষ্টা করেন। মানুষকে দেবতা বানানোর চেষ্টা করেন না, মানুষকে আল্লাহ বানানোর চেষ্টা করেন না। করলে কিছুই তো হবে না, যেটা তৈরি হবে সেটাকে বলে রাক্ষস, অপদেবতা। এর আগেও চেষ্টা করেছিলেন 72 থেকে 75। কি তৈরি হয়েছে? আপনাদের নেতাকে নিয়ে এটা সেটা কি যে করলেন আপনারা দেশব্যাপী। তারপর আউটপুট কি, রেজাল্ট কি, কি তৈরি হলো? যা তৈরি হলো তা কিন্তু আমাদের মুখের কথা না। এখন তো বিএনপি তৈরি হয়। আব্দুল মালেক উকিল বিএনপির নেতা ছিলেন না, উনি আওয়ামী লীগেরই ছিলেন। ওনার নেতার মৃত্যুর পর যখন ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনার প্রতিক্রিয়া, উনি বলেছিলেন জাতি আজ ফিরাউনের হাত থেকে মুক্তি পেয়েছে। সুতরাং মানুষকে নিয়ে বেশি টানাটানি করলে মানুষ আর মানুষ থাকে না, ফেরাউনি পরিণত। আর আমার দোষ দিবেন না, দিলেই যায় আসে না। কথাটা আপনাদের নেতাই বলেছিলেন মালেক উকিল সাহেব। এর মধ্যে তো আবার হাসিনাকে নিয়ে যা শুরু করেছিল, আহারে আহারে বক্তব্য কি, আপা আপনি মানেই হযরত, আপনার মাঝেই বরকত। আমি কি বাড়িয়ে বলেছি বলেন? আমি চেষ্টা করি যেটা সত্য, যেটা ফ্যাক্ট, সেটাই তুলে ধরার জন্য। আর একটা মিটিংয়ে আমি বলেছিলাম যে আমি একদিন টেলিভিশন তো খুব একটা দেখা হয় 15 বছর, কোথায় যেন গিয়েছিলাম। যাওয়ার পর দেখি যে পার্লামেন্টের অধিবেশনে বক্তব্য দিচ্ছেন এক পার্লামেন্ট মেম্বার, কি যেন নামটা, হাতে ওই যে পেঙ্গুইন মার্কে একটা কোট গায়ে পরেছেন, কি এটা মুজিব কোট, এই বলে তিনি বক্তৃতা দিচ্ছেন। আমার একদিন শখ হলো আমি পদ্মার পাড়ে যাব। আমি পদ্মার পাড়ে গেলাম, তারপর দেখলাম পদ্মা সেতুর শেষ পিলারটা শুধু বাকি আছে। ঠিক এমনি একটি অবস্থায় আমি পদ্মা সেতুকে জিজ্ঞেস করলাম, হে পদ্মা সেতু আমার, তুমি গর্বের সাথে অহংকারের সাথে দাঁড়িয়ে আছো, তোমার এই গর্বের, তোমার এই অহংকারের মূল শক্তিকে আমি তাকিয়ে দেখলাম এবং আরো জিজ্ঞেস করলাম, তুমি কি শুধুমাত্র একটি ইট পাথরের একটি স্ট্রাকচার নাকি অন্য কিছু? তখন দেখলাম সেই পদ্মা সেতুর স্ট্রাকচারটি হঠাৎ করে লাফাচ্ছে এবং হঠাৎ করে চিৎকার করছে এবং বলছে, আমার অহংকারের মূল কারণ শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা।
সবকিছু একটা সীমানার মধ্যে রাখতে হয়। ওই এর আগে একবার আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল না, কত সাল জানো, 96 থেকে 2001। আপনারা জানেন কিনা জানি না, আপনাদের খেয়াল আছে কিনা, তখন একটি পরীক্ষা হলে একটি প্রশ্ন আসলো। সে প্রশ্নপত্রের মধ্যে লেখা ছিল বাংলাদেশের সৃষ্টিকর্তা কে, মহান আল্লাহ নাকি শেখ মুজিব নাকি ওসমানিয়া কারখানা। যে ছাত্র বা ছাত্রী লিখেছে বাংলাদেশের সৃষ্টিকর্তা মহান আল্লাহ, তাকে 0 দেওয়া হয়েছে। যারা লিখেছে শেখ মুজিব, তাকে 10-এ 10 দেওয়া হয়েছে। আপনারা বলেন, মহান আল্লাহ তাআলা যদি না চাইতেন বাংলাদেশ কি স্বাধীন হতো? ও আচ্ছা, অনেকের নাম তো বলাই হয় নাই, এখানে আরো উপস্থিত আছেন আমাদের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, অলরাউন্ডার, একাধারে শিল্পপতি, একাধারে পলিটিশিয়ান। আমি বুঝি না উনি কিভাবে ম্যানেজ করেন, কঠিন কাজ। হ্যাঁ, ওনার যে পণ্য, উৎপাদিত পণ্য বাংলাদেশে ব্যবহার করা হয় নাই এমন ঘর নাই, তাই না? এত পপুলার একটা প্রোডাক্টের মালিক উনি, অথচ উনি পলিটিক্সে এত সময় দেন কিভাবে? আর সময় দিলেও যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের কিন্তু একটা ব্যবহার আছে। এরা করে কি, এরা দেখা যায় যে কর্মীদেরও মনে করে ফ্যাক্টরি কর্মচারী, এবং তাদের ব্যবহারটা হয় কর্মীদের সাথে সেরকম। কিন্তু আমি বিশ্বাস করুন, আমি ওনার প্রশংসা করছি না, মানে ঠিক হচ্ছে না তো সামনাসামনি, কিন্তু বলতে তো হয় যে আমি ওনার মধ্যে কখনো এই ধরনের ব্যবহার কর্মীদের সাথে করতে। উপস্থিত আছেন মাজারুল ইসলাম, সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপি। জাহাঙ্গীর আলম মোল্লা, সহসভাপতি, জেলা বিএনপি। রুহুল হুসাইন, সহসভাপতি। রুহুল আমিন আকিল, আকিল কি এখন জেলা সহসভাপতি নাকি? আচ্ছা আচ্ছা, জেলা সহসভাপতি। ইসমাইল হোসেন মধু, খালেদ সাইফুল্লাহ সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি। হাজী মোহাম্মদ ইসরায়েল, সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি। আমার সাথে ঢাকা থেকে এসেছেন এখানে নজরুল ইসলাম নোমান, সাবেক সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল, এবং এই এলাকার কৃতি সন্তান সুমন ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক, সভাপতি। আরো এসেছেন হিমেল, হীরা মাহমুদ। এখানে জেলা বিএনপির আরো অনেক নেতৃবৃন্দ আছে, যদি বলতে চাই, যদি বলা শুরু করি, নাম অনেককেই আমি চিনি, অনেক ঘনিষ্ঠ আমাদের, মন খারাপ করবে হয়তো, কিন্তু কি করব, বলা শুরু করলে আপনাদের পেটের কি অবস্থা আমি বুঝতে পারতেছি। এখন সম্মেলন কেন হয় বুঝেন তো? সম্মেলন করতে হয়, প্রতিটা সংগঠন একটা নিয়মের মধ্যে চলে। সরি, আমার একটু দাঁড়াতে প্রবলেম হচ্ছে, একটু আমি হেলান দিয়ে বক্তব্য রাখছি আপনাদের সাথে। একটি সংগঠন কিছু নিয়মের মধ্যে চলে, কিছু নিয়ম ছাড়া চলে নাকি? সবকিছুরই একটা নিয়মের মধ্যে আছে, আছে না? দিনের পর রাত আসে, রাতের পর দিন, গ্রীষ্মের পর বর্ষা আসে, বর্ষার পর শরৎ, বর্ষার পর শীত, তারপর বসন্ত, তো এইভাবে চলতে থাকে। সবকিছুই একটা নিয়মের মধ্যে আছে। ঠিক তেমনি ভাবে একটি সংগঠনও কিছু নিয়মের মধ্যে চলে, এবং নির্দিষ্ট সময়ের পর পর সেখানে সম্মেলন হতে হয়।
সেই সম্মেলন আজকে আজকে বাজিতপুর বিএনপির সম্মেলন, মানে বাজিতপুর বিএনপির আজকে রিচার্জ হওয়ার সময়, সম্মেলনের দিন, সংগঠন রিচার্জ হয়, আজকে রিচার্জ হবে, তারপর সংগঠন আবার নতুন করে যাত্রা শুরু করবে। কিভাবে চলবে আমি আপনাদের বলি। আমার মনের মধ্যে অনেক দুঃখ যে আমি যে জিনিসটা এখন দেখতে পারি, আগেকার দিনে নেতারা ঘুরে 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 কর্মী সংগ্রহ করত। আগেকার দিনে নেতারা কর্মীদের খোঁজ খবর নেওয়ার জন্য কর্মীদের বাড়িতে বাড়িতে যেত, তাই না? এখনকার দিনে নেতা হওয়ার পরই নেতা একটা আসন জেকে বসে আর আশা করে কর্মীরা তার কাছে আসে। এটা একটা দুঃখজনক একটা ঘটনা, আমি এটার সাথে মানে অ্যাডজাস্ট করতে পারি। আশা করব এমন ঘটনা বাজিতপুরে হবে না। যিনি নেতা হবেন, সপ্তাহে যদি 7 দিন না পারা যায়, 2 দিন বেছে বেছে, আজকে এই ইউনিয়ন, কালকে ওই ইউনিয়ন, তার হয়তো আর যদি পারা গেল ভালো, পরের সপ্তাহে বাকি 2 ইউনিয়ন, একটু গ্রামে গ্রামে যাবেন, ইউনিয়নে ইউনিয়নে যাবেন। কি নেতারা গেলে খাওয়াবেন না বাসায়? খাওয়ার অভাব হবে নাকি? হ্যাঁ, সারাদিন থাকবে। তাই নাকি? হ্যাঁ, এই যে আমি আপনাদের যে কথাটা বললাম, আমাদের নেতাও কিন্তু এটাতেই বিশ্বাস করে। জিয়াউর রহমানকে অনেকে বলে, আছে না কিছু সমালোচক, আর কোনো সমালোচনা পায় না, কারণ জিয়াউর রহমানের কোনো দুর্নীতি খুঁজে পায় না। দেশপ্রেম, জিয়াউর রহমানের দেশপ্রেম নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারে না। এখন কি পেয়েছে? জিয়াউর রহমান পলিটিক্স ডিফিকাল্ট করতে চেয়েছেন। কেন ডিফিকাল্ট করতে চেয়েছেন? জিয়াউর রহমান বলেছেন, আপনি বাংলাদেশের রাজনীতি করবেন, বাংলাদেশের জনগণের কথা বলবেন। কোত্থেকে? ওই গুলশান, ওই বনানী, ওই ধানমন্ডির সুসজ্জিত ড্রয়িং রুমে বসে বাংলাদেশের জনগণের রাজনীতি করবেন না। না না, ওই দিন থাকবে না। কি করতে হবে? রাজনীতি যদি আপনি করেন, জনগণের যদি রাজনীতি করেন, নিজের বাড়ির ড্রয়িং রুম ছেড়ে জনগণের মধ্যে যেতে হবে। উনি বলেছেন এবং উনি নিজেও তা করেছেন। ওই বাংলাদেশের আনাচে কানাচে জিয়াউর রহমান ঘুরেছেন, মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার। জিয়াউর রহমান হাঁটছেন, তার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে। আহার সেই বিষয়, এই জন্য তিনি বলেছেন যে আমি পলিটিক্স ডিফিকাল্ট করতে চাই। নেতাকে মানুষের মধ্যে যে কাজ করতে হবে, তাদের দুঃখে তাদের কষ্টে শরীক হতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে। ড্রয়িং রুমে এসে বড় বড় ডায়লগ মেরে দিল আর হয়ে গেল। এখন তো আবার নতুন যন্ত্রণা হয়েছে। এখন তো আবার কি একটা সামাজিক গণমাধ্যম তৈরি হয়েছে, প্রেস ব্রিফিংও করতে হয় না, খালি পোস্ট করলেই হয়ে গেল। আন্দোলনের সময় দেখতাম যে কিছু আছে না, ফাঁকিবাজ নেতা কর্মী ছাদের উপর মিছিল করে বলে যে একদিন আমি মহানগরীর দায়িত্বে, তখন এক থানার এক নেতা, এই যে দেখেন, এই যে দেখেন আমি মিছিল করছি কালকে, ওই দেখি মিছিল। তারপর সে ছবির দিক তাকিয়ে দেখি আর তার দিক তাকাচ্ছি, ওইখানে তো তোমার
দাড়ি ছিল না, এখন তো দেখি তোমার দাড়ি হয়েছে কেমন। সুতরাং নেতাকে কর্মীদের কাছে যেতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে, আর নেতাকে হতে হবে ওভারঅল। নেতাকে সবার নেতা হতে হবে। কিছু মানুষের নেতা হলে কিন্তু চলবে না। এই যে শার্টটা, এইটা, এই যে গেঞ্জিটাও, প্যান্টটাও, গেঞ্জির নিচে যে গেঞ্জি পড়েছে সেটাও, আর বেশি নিচে যাচ্ছে না আমি, কিন্তু ও যে দলটা করে সেই দলটা সবার। সুতরাং বিএনপি সবার, বিএনপি যারা বিএনপি করতে চায়, যারা ভালো মানুষ, যারা জিয়া রহমানকে ভালোবাসে, যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, তারেক রহমানের নেতৃত্বে যারা আশাবাদী হয়ে উঠেছে, তাদের সবাইকে দলে যার যার যোগ্য জায়গায় আমাদের বসাতে হবে। ওই শেখ হাসিনার মতো হলে হবে না, জিয়া রহমানের মতো হতে হবে। কেন বললাম? ওই শেখ হাসিনা যেমন কাউরেই রাজনীতি করতে দেয় নাই, শেখ হাসিনা কাউকেই রাজনীতি করতে দেয় নাই, আর জিয়া রহমান সবাইকে ডেকে ডেকে নিয়ে এসে রাজনীতি করিয়েছেন। হাসিনাও দেশে ছিলেন না, উনি ওনার স্বামীর সাথে ছিলেন। জিয়া রহমান তাকে ডেকে নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। যদি না দিতেন প্রধানমন্ত্রী আর হওয়া লাগতো না, অবৈধ প্রধানমন্ত্রী হইতে পারতেন না, ওয়াজেদ সাহেবের কিচেনে পেঁয়াজ মরিচ কাটতে হতো। সবাইকে রাজনীতি করবার সুযোগ করে দিতে হয়েছে। যারা নেতৃত্বে আসবেন তাদেরকেও সবাইকে নিয়ে পলিটিক্স করবার সুযোগ করে দিতে হবে। বলতে চেয়েছিলাম জামাত, আমার এক ভাই বলছে জামাত সম্বন্ধে কিছু বলেন। কালকে তো অনেক কিছু বলেছি, আজকেও যদি বলি কেমন দেখায় না? জান্নাতের টিকিট কত করে বিক্রি করতেছে একটু খোঁজ খবর নেন না, দেখি চান্স টান্স পাওয়া যায় নাকি। এই কষ্ট করে নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে তারপরে রোজা রেখে কষ্ট করে বেহেশতে যাওয়ার চেয়ে যদি টিকিট কেটে যাওয়া যায়, খারাপ কি? এইসব ছাড়েন, ধর্ম নিয়ে রাজনীতি ছাড়েন। ধর্ম ব্যবসা করতে চান, ওই দিলে তো আগে থেকেই অনেক বক আছে। ওই যে একজন পীর সাহেব আছেন, কি নাম, বিচার চলতেই থাকবে। আচ্ছা, ওই বিলে তো আরো বক আগে থেকেই নেমেছে রে ভাই। ধর্ম ব্যবসার ওই বিলে Allah